আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এক্সপ্লেন করব মুমিন ব্যক্তি কাদের সাথে বন্ধুত্ব করতে পারবে এবং কাদের সাথে বন্ধুত্ব করতে পারবে না। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কি বর্ণনা করেন সে ব্যাপারে আমরা আলোচনা করব। তো আমরা সরাসরি সূরা নিসাতে আগে যাই। আমরা সূরা নিসা 144 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا। হে মুমিনগণ, তোমরা মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোনো স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও? সূরা নিসার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন 144 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, কাফেরদেরকে ওলি হিসেবে গ্রহণ করো না। আমিন দুনিল মুমিনিন, মুমিনদের ছাড়া। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোনো স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও? আল্লাহ প্রশ্ন করলো এখানে। সো আমরা মুমিন ছাড়া, মুমিন ব্যক্তি ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না বা ওলি হিসেবে, গাইডেন্স হিসেবে গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বললেন। এরপর সূরা ইমরানের মধ্যে 28 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। মুমিনগণ যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায়, আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে, আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকট প্রত্যাবর্তন। সূরা ইমরানের মধ্যে আল্লাহ পাক বললেন, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু রূপে না বানায়। এর আগে আয়াতেও আল্লাহ সেম বর্ণনা করছে, এখানে আল্লাহ এই বর্ণনা করতেছে ইমরান সূরার মধ্যে, সূরা নিসার মধ্যে বর্ণনা করলো যে মুমিনরা যেন মুমিনদের সাথে বন্ধুত্ব না করে। এখানেও আল্লাহ তাআলা একই নির্দেশনা দিতেছেন। সূরা মাইদাতে 5 নম্বর সূরায় 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুমিনগণ, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে হিদায়াত দান করেন না। তারা সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক আরো স্পষ্ট ভাষায় ক্লিয়ার করলো। এর আগের আয়াতগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছে কাফিরদের, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ কিতাবকে অস্বীকার করে, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এবং এখানে আরো বিস্তারিত বর্ণনা করতেছে, মুমিনদেরকে সম্বোধন করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে ওলি হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে কি করবে? তাদের মধ্যে শামিল হবে, সে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। ইহুদি এবং নাসারা হিসেবে সে অন্তর্ভুক্ত হবে। মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছে,
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। সো আমরা এটা নিয়ে একটু বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছে, কাদের সাথে আমরা বন্ধুত্ব করতে পারবো এবং কাদের সাথে আমরা বন্ধুত্ব করতে পারবো না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এখানে বলে দিল, ইহুদি এবং নাসারাদের সাথে কখনোই আমরা বন্ধুত্ব করতে পারবো না। যদি বন্ধুত্ব করি তাহলে আমরা তাদের সাথেই অন্তর্ভুক্ত হব, এবং আল্লাহ বলল তাদেরকে আমি জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করি না। সূরা তাওবা 9 নম্বর সূরা 73 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, তার রাসূলকে কি বলতেছে, আল্লাহ তাআলা রাসূলকে নির্দিষ্ট করে এবার বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। কাফেরদের সাথে মুনাফিকদের সাথে কেন বন্ধুত্ব করা যাবে না? এখানে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো, ওয়াগলুদ আলাইহিম, এবং তাদের প্রতি তুমি কঠোর হও, ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের স্থান হচ্ছে জাহান্নাম, ওয়া বিসাল মাসীর, তা কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা তাওবার 73 নম্বর আয়াতে। তারপরে সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغوا مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। সূরা মুমতাহানার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না। মানে তাদের প্রতি ভালোবাসা পর্যন্ত প্রদর্শন করা যাবে না তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে। মানে আল্লাহ তার রাসূলকে বলতে এবং সাহাবীদেরকে বলতেছে, তোমাদের কাছে যে সত্য এসেছে তার মানে কি কোরআনকে তারা অস্বীকার করেছে, এই জন্য তাদেরকে সাথে বন্ধুত্ব করা যাবে না এবং বন্ধুত্ব গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা যাবে না। এবং রাসূলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে এই জন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমরা যদি আমার পথে সংগ্রাম ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও তবে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করো, অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি। মানে আল্লাহ পাক সব কিছু জানেন। তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথ হতে বিচ্যুত হবে। সূরা মুমতাহানার মধ্যে আরো বিস্তারিত আলোচনা করতেছে আল্লাহ শত্রু কারা, যারা আল্লাহ কিতাবকে অস্বীকার করে, যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করে তাদেরকে বলা হয় আল্লাহ শত্রু। আল্লাহ বলতেছে এবং মুমিনদের শত্রু তারা, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে। হে, তাহলে এখানে ঈমানদারকে উদ্দেশ্য করে বলতেছে কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এখানে তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না। মানে আল্লাহর শত্রু কারা, আল্লাহ শত্রু যারা এবং মুমিনদের শত্রু যারা, তাদের প্রতি বন্ধুত্ব গ্রহণ করে ভালোবাসা প্রদর্শন করা যাবে না। অথচ তারা কি করতো ওই সময় আল্লাহ রসুলকে, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে, মানে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, যে সত্য কিতাব এসেছে সেই কিতাব তারা অস্বীকার করেছে এবং রাসূলকে এবং তোমাদেরকে বের করে দিয়েছে এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে তাদের থেকে বের করে দিয়েছে এই জন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো। মানে তোমাদের রব, আমাদের রব যে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে বের করে দিয়েছে। এই জন্য বলা আল্লাহ রসুলকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের সাহাবাদেরকে বের করে দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে শত্রু, আল্লাহ শত্রু বলা হয়েছে। আল্লাহ এখানে বিস্তারিত গবেষণার বিষয় আছে অনেক, আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি যে
তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যদি আমার পথে সংগ্রামে ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও, তবে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করো না। কাফেরদেরকে আমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করতে পারবো না। তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করো, যে ওই সময় কিছু কিছু লোক তাদের সাথে গোপনে বন্ধুত্ব করতো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে এ সময়ে এখন আছে তারা কাফেরদের সাথে গোপনে গোপনে বন্ধুত্ব করে, তাদের ব্যাপারে আল্লাহ কিন্তু বলতেছে, কি বলতেছে, অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি। আল্লাহ পাক কিন্তু সেটা জানে, আমরা যা গোপন করতেছি, আমরা যা প্রকাশ করতেছি, তাদের সাথে বন্ধুত্ব করতেছি নাকি কি করতেছি, আল্লাহ পাক সব কিছু জানে। আল্লাহ পাক কিন্তু মানুষের মনের খবর সব কিছু জানে, অন্য আয়াতে বলছে। এবং তোমাদের মধ্যে যে এমন করবে, মানে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এবং তার সাহাবীদেরকে বলতেছে, তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথ হতে বিচ্ছিন্ন হবে। আমরা যদি এই সময়ে যদি আমরা এই কাজটা করি, আল্লাহ বলতেছে সে সরল পথ থেকে বিচ্ছিন্ন হবে। সো আমরা কয়েকটা সূরার আয়াতে, বিভিন্ন আয়াতে আমরা আলোচনা করে দেখতে পেলাম যে আমরা মুমিনগণ আর কি, মুমিন যারা যারা আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাসীগণদেরকে সম্বোধন করে প্রত্যেক আয়াতেই বলা হয়েছে মুমিন সম্বোধন করে আল্লাহ তাআলা বলছে। এবং মুমিন কারা সে বিষয়ে আলোচনা সূরা নিসার 136 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি যে মুমিন কাকে বলা হয়, প্রকৃত মুমিন কাকে বলা হয়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি যে মুমিন কারা। তাহলে মুমিনের আর মেন এখানে এখন আমাদের আলোচনা দেখা দরকার মুমিন কারা। সো মুমিন সূরা নিসার 136 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু آمنوا بالله ورسوله وكتاب الذين نزل على رسوله وكتاب الذين أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, মুমিনদেরকে সম্বোধন করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি, ঈমান আনো কার প্রতি? আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি, ওয়া কিতাবিল্লাযীনা নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের প্রতি ঈমান আনো যে কিতাব আল্লাহ তার রাসূলের উপর অবতীর্ণ করেছে, ওয়া কিতাবিল্লাযীনা আনজালা মিন ক্বাবলু, এবং ওই কিতাবের উপর ঈমান আনো যে কিতাব পূর্ববর্তীদের প্রতি নাযিল করা হয়েছে, অর্থাৎ তাওরাত, ইনজিল এবং জাবুর। আমাইয়াকফুরু বিল্লাহি, যে আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের মধ্যে যে কোনো একটা ফেরেশতাকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব নাযিলকৃত কিতাবের মধ্যে যে কোনো একটা কিতাব অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলগণের মধ্যে যে কোনো একটা রাসূলকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, অথবা আখিরাতকে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে পথভ্রষ্টের মধ্যে ঘুরপাক খাইতেছে তারা। সো এখানে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা মুমিনের ডেফিনিশন দিয়েছেন, কার প্রতি বিশ্বাস করতে হবে, এবং এইগুলো জিনিস যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা পথভ্রষ্টের মধ্যে ঘুরপাক খাইতেছি। সো আজকের মতো এখানে আলোচনার বিষয়ে আমরা শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।